সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। আমি কালকে আনবো বলেছিলাম সাজেশনটা, তো আজকে একটু লেট হয়ে গেলো। যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স যেটাকে বলে, তোমাদের জন্য একটি সাজেশন নিয়ে এসেছি। যেই সাজেশনটি তৈরি করেছে আমাদের মেদিনীপুরের স্বনামধন্য স্যার, যিনি বোর্ডের সঙ্গে যুক্তও ছিলেন আগে। তো দেখো সেই সাজেশনটা, মাত্র যে বড় কোশ্চেন, আমি মাত্র তোমাদের 7-8টি কোশ্চেন বলে দেবো, 10টি মতন এক্সট্রা থাকবে, মানে টোটাল 10টি কোশ্চেন বলে দেবো। সেখান থেকে তোমরা হুবহু 5টি কমন পাবে, একদম ইম্পর্টেন্টগুলো সেগুলোও বলে দেবো, যেখান থেকে তোমরা 3-4টা অলরেডি কমন পাবে সেগুলো করলেই। তো দেখো কোন কোশ্চেনগুলো স্যার রেখেছে। স্যার এদিকে খুবই পরিচিত আমাদের স্যার, আমি স্যারের নামটা পরে বলবো ভিডিও শেষে। এছাড়াও এই সাজেশনটার পর আমি এগুলার উত্তর সহ ভিডিও আমি আজকে সন্ধ্যার দিকে, না হলে কালকে, আজকে সন্ধ্যায় আমি দিয়ে দেবো এসে কিউগুলো। তো দেখো প্রথম যে সাজেশনটা স্যার রেখেছেন, একদম প্রথম অধ্যায় থেকে দেখো, জাস্ট 2টি কোশ্চেন রেখেছেন স্যার। তো 2টি কোশ্চেন কি না, প্রথম যে কোশ্চেনটা রেখেছে মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য, সেটা হলো বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের রূপ, প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা মাস্টলি প্রথম অধ্যায় থেকে করে যাবে। এছাড়াও একটি কোশ্চেন রেখেছে, সেটা দেখো ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এছাড়া অথবা বা অর দিয়ে, এই ক্ষমতা কাকে বলে, এই কোশ্চেনটা অন্যভাবে একটা হতে পারে অথবা দিয়ে, সেটা হলো জাতীয় শক্তি কি, জাতীয় শক্তির মুখ্য উপাদান। এই কোশ্চেন আর এই কোশ্চেনের উত্তরটা এক। তো তোমরা প্রথমে এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট উপরেরটা করে যাবে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 3টি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে কোনো 8 নাম্বারের বড় কোশ্চেন হয় না, তাই স্যারও এখান থেকে কোনো বড় কোশ্চেন দেয়নি। তো যেই কোশ্চেনটা হয় সেটা দেখো, একদম 5th অধ্যায় থেকে, সেটা হলো উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট 5th অধ্যায় থেকে। হ্যাঁ, দ্বিতীয় যে কোশ্চেনটি স্যার এই অধ্যায় থেকে করতে বলেছেন, সেটা দেখো, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি লেখো। 5th অধ্যায় থেকে এই 2টি কোশ্চেন অবশ্যই করবে, এবং এক্সট্রা হিসেবে তোমরা এটা দেখতে পারো, কার্ল মার্কস এবং গান্ধীজির চিন্তাধারার তুলনামূলক আলোচনা। উপরের 2টি কোশ্চেন অবশ্যই করে যেও, কারণ 2, 3, 4 অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন করতে হচ্ছে না, 5th অধ্যায় থেকে অবশ্যই বড় কোশ্চেন করে যেও। আর তোমাদের কাছে আমি খুবই দুঃখিত, আমি ভিডিওটা সকালে বানাচ্ছি, বাইরের কিছু ভয়েস আসতে পারে, পশু পাখির, মোরগের, তো সেগুলো তোমরা অ্যাভয়েড করো। তো দেখো তারপর 6th অধ্যায় থেকে ব্যাপারটা কি বলো তো, তোমাদের এমসিকিউ এবং এসিকিউ, হয় এমসিকিউ এবং এসিকিউ 8 নাম্বারের এই অধ্যায় থেকে আসবে, নয়তো 8 নাম্বারের একটি কোশ্চেন এই অধ্যায় থেকে পরীক্ষায় আসবে। তো স্যার 8 নাম্বারের কি কি কোশ্চেন এই অধ্যায় থেকে হতে পারে সেগুলা দিয়ে দিচ্ছে, হয় এমসিকিউ না হলে এসিকিউ আসবে 6 অধ্যায় থেকে শুধু, নয়তো 8 নাম্বারের একটি আসবে। তো 8 নাম্বারের যে কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে, স্যার যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলেছে, সেটা হলো দেখো, দ্বিকক্ষক বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দেয়। এই 2টি কোশ্চেন অবশ্যই করবে। এছাড়াও এক্সট্রা হিসাবে দেখে যাবে বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী রক্ষা করা হয় কিভাবে। বুঝতে পেরেছো? এরপর এলো 7 অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমরা করে যাবে সেটা আমি তোমাদের দেখাই। প্রথম যে কোশ্চেনটা একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রেখেছে, সেটা হলো ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্ক লেখো। দ্বিতীয় যে কোশ্চেনটি রেখেছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সট্রা হিসেবে তোমরা দেখে যেতে পারো ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। এরপর তোমাদের আমি যে অধ্যায় থেকে দেখাবো সেটা হলো অষ্টম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই 2টি কোশ্চেন অবশ্যই করে যে অষ্টম অধ্যায় থেকে, সেটা হলো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2, রাজ্যে বিধানসভার গঠন ও কার্যাবলী। এক্সট্রা হিসেবে স্যার রেখেছে অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে পাস করা হয় অর্থ বিল। বুঝতে পেরেছো? এটা করে যাবে। এবং 9 অধ্যায় থেকে, তোমাদের 9 অধ্যায় থেকে বলে দিই, তোমাদের 6 অধ্যায়ের মতন, হয় এখান থেকে এমসিকিউ না হলে এসএকিউ আসবে, নয়তো শুধুমাত্র একটি বড় কোশ্চেন আসবে। তো ব্রড কোশ্চেন যেই কোশ্চেন 2টি দিয়েছে স্যার, তার মধ্যে একটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। 2, এক্সট্রা হিসেবে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। উপরেরটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে এসেছে, তোমরা ধরে নাও। এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ব্রড কোশ্চেনের সাজেশন। তোমরা অবশ্যই এগুলো করে যাও। আমি সন্ধ্যার দিকে আমি তোমাদের এসএকিউ যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, টোটাল 50টি কোশ্চেন দেবো, সেখান থেকে তোমরা 22টি হুবহু কমন পাবে। তোমাদের 16টা লিখতে হয়। ইতিহাসেও 50টা দিয়েছিলাম, 22টি এসেছিল, একটিও বাদ জানি, পুরো 100% সাজেশন লিখেছিল। আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দেবো, এবং তো যাদের ইতিহাস ছিল তারা আমার সাজেশন ভিডিওটা দেখে যেতে পারো যদি না বিশ্বাস হয়। তো এই হলো পলিটিক্যাল সায়েন্সের ভিডিও। তোমরা যারা নতুন দেখছো অবশ্যই প্লিজ
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা আমার সঙ্গে থেকো, আমি তোমাদের সঙ্গে আছি। তোমাদের পরীক্ষা ভালো হোক, উত্তর সহ ভিডিও আসছে সন্ধ্যায়, তার জন্য অপেক্ষা করো একটু। সকলের পরীক্ষা ভালো হোক। বাই।